শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ। ২৯ বছর পর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ। ১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও রেজভী দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুজন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন। কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরও ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার সাথে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছেন একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে।